একটা কালো চামড়ার মেয়ের উদাহরণ দেবো, দেবো হ্যাঁ, শুনে নিন, সংক্ষেপে বলে দিচ্ছি। লোকটার নাম আমের বিন আনাস। কি বললাম? লোকটার নাম আমের বিন আনাস। লোকটার মনে আশা ছিল, জীবনে যদি কোনোদিন বিয়ে করি অতীব সুন্দরী মেয়েকে বিয়ে করব। কিন্তু জন্ম মৃত্যু বিবাহ সবই তো আল্লাহর হাত। বিয়ে হয়ে গেল, বাসর রাতে ঢুকে দেখে স্ত্রী অত্যন্ত কালো কুৎসিত মেয়ে। সঙ্গে সঙ্গে মেজাজ গরম, ঘর থেকে বের হয়ে বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটি বুঝতে পেরেছে আমার গায়ের রং কালো বলে আজকের স্বামী আমার ঘৃণা করছে। ঘর থেকে বের হয়ে মেয়েটি আমের বিন আনাসের পেছনে গিয়ে বলছে, প্রাণীর স্বামী, আপনি অনুমতি দিয়েছেন বলেই তো বিয়ে হয়েছে। আপনি যদি অনুমতি না দিতেন বিয়ে তো হতো না। চলুন না ঘরের ভিতরে যাই, তবুও মন খোলে না। অবশেষে মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, ও প্রাণীর স্বামী, কালো রং তৈরি করার মালিক তো আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক তো আল্লাহ। চলুন না ঘরের ভিতরে যাই। তবু আমের বিন আনাসের মন গলে না। অবশেষে মেয়েটি কেঁদে কেঁদে একটা কথা বলেছিল, আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার ভিতরে কিছু ভালো রাখতে পারে না। এই কথা বলার পর আমের বিন আনাসের মনটা নরম হয়ে যায়। ঘরের ভিতরে ঢোকে। পরের দিন সকালবেলা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। 20 বছর আর বাড়ি ফেরে না। 20 বছর পর স্ত্রীর কথা মনে পড়েছে। 20 বছর পরে বাড়ির পানে রওনা হয়েছে। গ্রামের প্রথমে ছিল একটা মসজিদ। লক্ষ্য করে দেখছে মসজিদ ভর্তি লোক। আর মসজিদে গিয়ে দেখেন মসজিদের মেম্বারে 18 থেকে 19 বছরের একজন যুবক ছেলে, খুব বড় আলেম, কোরআনের আলোচনা করে মানুষকে শোনাচ্ছে। বক্তব্য যখন কমপ্লিট হয়ে গেল, আমের বিন আনাস করেছেন কি, গ্রামের একজন বৃদ্ধ লোককে ডেকে বলছে, বাবাজি, এই যে লোকটা এত সুন্দর আলোচনা করলো, কোরআনের আলোচনা, জানতে পারি এই ছেলেটির পরিচয়টা কি? ওই বুড়ো লোকটি বলছে, বাবা শোনো, ওই ছেলেটি হলো আমাদের গ্রামের সন্তান। বলে, ছেলেটির বাপের নাম কি? বলে, ছেলেটির বাপের নাম হলো আমের বিন আনাস। সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেলেছে। অতীতের স্মৃতিগুলির কথা মনে পড়ছে। আল্লাহরই বাসর রাতে স্ত্রীর গায়ের রং কালো করে বের হয়ে গেছিলাম, সকালবেলা বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমার আল্লাহ করেছে কি, ওই কালো স্ত্রীর পেট থেকে আল্লাহ কি সন্তান জন্ম দিল, কি সন্তান এলো। অবশেষে বলছে, বাবাজি, ছেলেটির